আপনি তো জনাব তারেক রহমানের সাথে আপনি দেখা করেছেন উনি দেশে আসার আগে। কি কথা হয়েছে আপনাদের জি। মধ্যে? আমি আমার যে মন্তব্য আমার শোক বই যেটা লেখা দিয়ে এসেছি সেটা আমি ফেসবুকে আপলোড করেছি। আমি মূলত ওনাকে গিয়েছি আমাদের পরিবারের পক্ষ থেকে, আমার আব্বার, আমরা ৬ ভাইয়ের পক্ষ থেকে। আমার আব্বার উত্তরাধিকারী হিসাবে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে ওনার মায়ের ইন্তেকালে শোক প্রকাশের জন্য গিয়েছি। জি, আমার বাবা এবং ওনার মা একসাথে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন এই দেশে, হুম, এবং হুম, ওনারা ৪ দলীয় ঐক্য জোটের সরকার গঠন করে ওদের সময় ওনারা আন্দোলন করেছেন একসাথে, ইলেকশন ক্যাম্পেইন করেছেন একসাথে এক মঞ্চে। এবং বাংলাদেশের ওনার মা এবং ওনার বাবা যেভাবে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে গিয়েছেন, যার ফলে ওনারা এত জনপ্রিয় হয়েছেন, জি, মানুষের অন্তরে তারা স্থান করে নিয়েছেন। আমি ওনাকে মেসেজ দিতে গিয়েছি এবং ওটা সভ্যও লিখেছি যে বাবা মার সেই ঐতিহ্য বহন করে, লিগেসি বহন করে আপনিও যদি জাতীয়তাবাদী সত্যকে সত্যি ঐক্যবদ্ধ করে নিয়ে এগিয়ে যান, তাহলে আপনি মানুষের মনে এরকম স্থান পাবেন। এখন আপনার সামনে হুম, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আপনি এটাকে যদি সদ্ব্যবহার করেন, আপনিও বাবা মার মতো জনপ্রিয় হবেন। এখন জি, আপনার উপরে একটা বিশাল দায়িত্ব আছে। এই মেসেজগুলো ওনাকে দিয়েছি। উনিও বলেছেন হ্যাঁ আমার জন্য দোয়া করবেন। জি। আমাকে যেকোনো সময় আপনি মনে করলে আমার সাথে পরামর্শ যদি চাইলে দিবেন আমাকে। জি। আমি ওনার আ বা শুভকামনা বা করছি। জি, তারেক রহমান বিএনপির এখন চেয়ারপারসন। আম আ আ চেয়ারম্যান, তার সাথে চেয়ারম্যান আপনার বলেন। চেয়ারম্যান জি, বলেন। চেয়ারম্যান জি। তার সাথে আপনার দেখা হয়েছে বেশ আম অনেকদিন আগে না, কম্পারেটিভলি রিসেন্টলি। আ আপনার সাথে যার কয়েক সপ্তাহ দেখা আগে, জি। হওয়ার জি, আপনার সাথে যার দেখা হওয়াটা মানুষজন আশা করবে বিকজ অফ এগেইন আপনার ফ্যামিলি হেরিটেজ এর জন্য। সেটা হচ্ছে যে ডক্টর শফিকুর রহমানের সাথে, উনি জামাতের আমির। ওনার সাথে কি আপনার কখনো দেখা হয়েছে ভেরি রিসেন্টলি? জামাতের আমিরের কথা বলছেন? জি, ডক্টর শফিক জামাতের আমির, জি। হ্যাঁ, আমি আমার বইটা প্রকাশ হওয়ার পরে হুম, হুম, সব বড়, বড় দলের নেতাদেরকে দিয়েছি। জি, আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি, বিভিন্ন উপদেষ্টাদেরকে দিয়েছি, এবং আমি বিভিন্ন বাহিনী প্রধানদেরকে দিয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদেরকে দিয়েছি। জি, এটা আমি চেয়েছি যে আমার বইটা লেখার উদ্দেশ্য, মামলা করার উদ্দেশ্য কিন্তু আমি বলেছি যে কোনো ব্যক্তিগত প্রতিহিংসা বা হিংসা বিদ্বেষ থেকে করিনি। আমি জি, চেয়েছি যেন এমন একটা পরিস্থিতি আসে যেখানে কোনো সরকার স্বৈরাচার না হয়, মানুষের উপরে এরকম নির্দয় ভাবে জুলুম না করে, এবং ভবিষ্যতে কোনো জেনারেল যেন এরকম স্বৈরাচার সরকার অন্ধ আনুগত্য না করে। এই দুইটার জন্য একটা ডেটারেন্ট ক্রিয়েট করার জন্য, যেন প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে, সেই হিসাবে আমি মামলাও করেছি, বইও লিখেছি। এবং এটা হুম, আমি হুম, ব্যাপকভাবে, আমি কোনো বইয়ের কোনো রয়্যালটি নিইনি। আমি কিন্তু এ পর্যন্ত মানে নিজের পয়সা খরচ করে করে মানুষকে বই উপহার দিচ্ছি, মানুষের জি, সচেতনতা যেন, মানুষ অনেক কিছু জানেন না, জানানোর জন্য। তো হুম, সেই হুম, হিসাবে আমি তারেক রহমান সাহেবকে দিয়েছি, আমি ডক্টর শফিকুর রহমান সাহেবকে দিয়েছি, আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি, বিভিন্ন উপদেষ্টাদেরকে দিয়েছি, বিভিন্ন বাহিনী প্রধানদেরকে দিয়েছি। আমি এগুলো জি। ছবি ছবি আপলোড আমার করি না। প্রশ্নটা ছিল ডক্টর শফিকের সাথে কি আপনার রিসেন্ট দেখা হয়েছে? কোনো কথা হয়েছে? জি, জি, হ্যাঁ, হয়েছে, হয়েছে। আমার আমি বই দিয়েছি, ওটা আমার আব্বাকে নিয়ে একটা বই আছে, ওটাও দিয়েছি, যেগুলো আমি আচ্ছা। গতকালকে মহামান্য রাষ্ট্রপতিকে দিয়েছি। এই যে মহামান্য শব্দটা নিয়ে আমি দেখছি অনেকেও সমালোচনা করছেন। দেখেন, আমি একটা সরকারি কর্মকর্তা আমি আমি ছিলাম। আপ 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 আমি আসছি সেখানে, আমি আসছি সেখানে। ওই প্রসঙ্গটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। মানে হয়েছে, দেখা ডক্টর হয়েছে। শফিকের ডক্টর শফিকের সাথে আপনার কোনো দূরত্ব নাই তো, না? আপনাদের মানে যেটা আপনি গুরুত্ব বলতে আপনি কি বলছেন? না, না। আমি যেহেতু সরাসরি সম্পৃক্ত নয়, এবং আপনি জামাতে জানেন এটা ক্যাডার ভিত্তিক দল। জি, সরাসরি ফর্ম ফিল আপ করে যোগদান না করলে কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার কোনো সুযোগ নাই। তো জি। সেই হিসাবে আমার সাথে উনার কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু দূরত্ব বলতে আচ্ছা, যেটা বলছেন ওই ধরনের কোনো দূরত্ব নাই। দূরত্ব আমার কারো আচ্ছা। সাথেই নাই। আমি মানে মানে ব্যক্তিগতভাবে আপনাকে সবার সাথেই। যখন আয়নাঘরে যখন প্রশ্ন করা হচ্ছিল বা আপনাকে গুম করার একটি অন্যতম কারণ ছিল যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ মনে করতো যে আপনি হয়তো জামাতের আমির হবেন, আপনার ডাকে গোলাম আজমের শহীদ গোলাম জি। আজমের জানা যায় এত লাখ লাখ লোক আসছে, আবার আপনি যদি আমিরই হয়ে যান, তো আমির তো এখন ডক্টর শফিক, ব্রিগেডিয়ার আজমি তোর না। আপনাদের মধ্যে কোনো দূরত্ব নাই তো নাকি? না, 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 কোনো দূরত্ব নাই। কোনো দূরত্ব নাই। আচ্ছা, আমি তো ঠিক আছে, আমার ধন্যবাদ। মধ্যে কোনো সংকীর্ণতা নাই, উনার মধ্যে কোনো সংকীর্ণতা আছে বলে আমি মনে করি না। যতবারই দেখা হয়েছে অত্যন্ত জি, হৃদ্যতাপূর্ণ ভাবে কথা বলেছেন। আমাদের ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে আ দেখা হয়েছে। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়। তো জি, কোনো বিয়ের বাড়িতেও দেখা হয়েছে। উনার আত্মীয় হয়তো আমাকেও সেনাবাহিনী, উনার তো সিলেট বাড়ি, সিলেটে অনেক অফিসার আছে। উনার জি, ঘনিষ্ঠ আত্মীয় আমার আন্ডারে চাকরি করেছে, দাওয়াত দিয়েছে, এরকম দেখা হয়েছে। আমাদের মধ্যে দূরত্ব বলতে যেটা বুঝি, আমার কারো সাথে এরকম কোনো মানে দূরত্ব নেই, ভুল বোঝাবুঝি নেই,
কারোর আচ্ছা প্রতি আমার কোনো খারাপ সম্পর্ক নেই। আমি আচ্ছা সবার সাথে আলহামদুলিল্লাহ ভালো সম্পর্ক। থ্যাংক ইউ ক্লারিফাই করার জন্য।